বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তথ্য জানার অধিকার দিবস। এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালন করা হয়। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস। এই দিবসকে সামনে রেখে বিভিন্ন সংস্থা বিভিন্ন আলোচনা সমালোচনা করে যাচ্ছে। তার অংশ হিসাবে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাতে চাই, আন্তর্জাতিকভাবে যে তথ্য জানার অধিকার দিবস, এই দিবসটি সারা বিশ্বে পালন করা হচ্ছে। আমাদের পালন করার ক্ষেত্রে আমরা যতটুকু মনে করি, তথ্য হলো বাংলাদেশ তথা সারা বিশ্বে একটা প্রযুক্তি। এখন অনলাইনের যুগ, আপনি ফেসবুকের যুগ। আপনি যে কোনো জায়গায় একটি ঘটনা ঘটলে আপনি জানতে পারতেছেন, সাথে সাথে ফেসবুকের মাধ্যমে আপনি জানতেছেন, ইউটিউবের মাধ্যমে জানতেছেন, ইমেলের মধ্যে জানানো যাচ্ছে। এত সহজ করে দিয়েছে, সারা পৃথিবীর খবর আপনি জানতে পারতেছেন। আমাদের দেশেও আমাদের 15 বছর মানুষ, সাংবাদিক যারা ছিল, তারা নিজের যেটা দেখছে সেটা তুলে ধরতে পারেনি। সরকারের চাপের কারণে অনেক তথ্য গোপন করা হয়েছে। গোপনের কারণে মানুষ অনেক সুবিধা থেকেও বঞ্চিত হয়েছে। অনেক অপরাধী পার পেয়েছে, দুর্নীতি করে যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে, কিন্তু আপনি বলতে পারতেছেন। এই যে বাক স্বাধীনতা স্তব্ধ করে দেওয়া, এটা কোনো দেশের ভালো লক্ষণ নয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন নতুন আরেকটি সরকার দেশ পরিচালনা করতেছে। একদম ইয়ং জেনারেশনের একজন ছাত্র তথ্য উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করতেছে। আমরা তার নিকট অনেক আবেদন রাখতে পারি, অনলাইনের যুগ, অনলাইনগুলিকে অনুমোদন দেওয়ার জন্য। যদি এটি অনুমোদন দেওয়া না হয়, তাহলে তথ্য প্রযুক্তি চুরি করা হচ্ছে, নামে বেনামে বদনামি করা হচ্ছে। এই যে পোর্টালগুলি খুলে মানুষকে মানহানি করা হচ্ছে। তার জন্য আমি অনুরোধ করব, আজকের এই দিবসে আমরা যেন যে অনলাইন টিভিগুলি আছে, অনলাইন পত্রিকাগুলি আছে, এগুলি সরকারের অনুমোদন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যদি অনুমোদন দেওয়া হয়, একদিকে সরকার রাজস্ব পাবে, অন্যদিকে তথ্য প্রযুক্তি আইনে তাদেরকে ব্যবস্থা নিতে পারবে। এখন নামে বেনামে করা হচ্ছে, ধরাও যাচ্ছে না, অনেক ক্ষেত্রে ধরাও যাচ্ছে না, মানুষের নাম মানহানি করা হচ্ছে। আমরা দেখিব না দেখার ভান করিয়াছি। তাই দেশ যখন পরিবর্তন হয়েছে, আমরা আশা করব অনলাইন টিভিগুলি রেজিস্ট্রেশন দিয়ে একটা আইনের আওতায় আনার জন্য আহ্বান রাখতে চাই। আর তথ্য প্রযুক্তি আরো সামনের দিকে ভালো হবে বলে আমরা আশা করি। নতুন নতুন অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি আসতেছে। মানুষের এই যে বিজ্ঞানীরা, তারা বিভিন্নভাবে প্রযুক্তিগুলি তুলে ধরতেছে। তাই আরো সামনে আমরা ভালো কিছু পাবো। তাই আমি আশা করতেছি, আমাদের দেশের কথা বলতেছি, আমাদের দেশে অনলাইনগুলি এবং গুলি নিয়ন্ত্রণ আনার জন্য অনুমোদন দেওয়া হোক। সাথে সাথে তথ্য যে প্রযুক্তি
দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা এটা যেন নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার না করি, অপরজনের মানহানি না করি, অপরজনকে এবং দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করা, উন্নয়নের সহযোগী হয়ে চিত্রগুলি তুলে ধরার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের তথ্য প্রযুক্তি জানা অধিকার দিবসে সবাইকে আবারও সালাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।